আজকে প্রজাতন্ত্র দিবস, সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা। এখন আমরা যাব হচ্ছে প্যারেড দেখতে, কিন্তু এখন সকাল, ধারোয়ারে এখন বাজে হচ্ছে প্রায় 7:30 কি 7:45 হয়ে গেছে, 8:30। আচ্ছা, এখানে প্যারেড 9টা থেকে শুরু হবে, তো আমরা এখনো সকালবেলা ব্রেকফাস্ট করিনি। আমরা এখন যাব হচ্ছে লি ক্যান্টিন, সেখান থেকে খাওয়া দাওয়া করে একটা সামান্য ব্রেকফাস্ট জলখাবারটা খাবো, খেয়ে দিয়ে আমরা যাব প্যারেড দেখতে RN শেট্টি ময়দান। ধারোয়ারে সকাল 8:30, মানে ভীষণ সকাল। লি ক্যান্টিন বন্ধ, তাই আমরা চলে এলাম মথুরা প্যালেস। এটা হচ্ছে হোটেল মথুরা প্যালেস। আজ আমরা ব্রেকফাস্টটা এখান থেকেই সারবো। মোহর কই? এই দেখো, হাতে হাতি ঝুলিয়ে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো করে ওদিকে কর্নারে সরে বসো। আমরা চলে এসেছি, প্রায় চলে এসেছি RN শেট্টি ময়দান। আর আমাদের মোহর যাচ্ছে হাতি নিয়ে রিপাবলিক ডেতে প্যারেড দেখতে। আর মোহরের বাবা মোহরের বোতল কাঁধে নিয়ে দায়িত্ববান বাবা যাচ্ছে ছেলের হাত ধরে। এই হচ্ছে RN শেট্টি স্টেডিয়াম। আমরা পৌঁছে গেছি। ভিড়টা দেখো, দুনিয়ার সব লোক মনে হয় এখানেই আজ জড়ো হয়েছে। এবং এই স্টেডিয়ামে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আসছে। এরকম কোনো ব্যাপার না যে প্রজাতন্ত্র শুধু আমাদের, সবার। বাপরে, ভীষণ ভিড়। আমরা একটা জায়গা নিয়ে বসে পড়েছি স্টেডিয়ামের গ্যালারিতে। আর আমি দূর থেকে স্টেডিয়ামটা দেখাচ্ছি। এই দেখো, অসংখ্য লোক গিজগিজ করছে। হাতি নিয়ে হাতি প্যারেড দেখবে, তাই হাতিকেও প্যারেড দেখাতে গিয়েছি। ಗಣರಾಜ್ಯವಾಗಿ ರಚಿಸಲು ಮತ್ತು ದೊರೆಯುವಂತೆ ಮಾಡಲು ಮತ್ತು ವ್ಯಕ್ತಿ ಗೌರವವನ್ನು, ರಾಷ್ಟ್ರದ ಏಕತೆಯನ್ನು ಹಾಗೂ ಅಖಂಡತೆಯನ್ನು 26ನೇ ತಾರೀಖಾದ ಈ ದಿವಸ ಈ ಮೂಲಕ ಈ ಸಂವಿಧಾನವನ್ನು ওই দেখো দাদারা, দেখে তো স্ট্রেট হয়ে দাঁড়িয়েছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দমদম করে ঢোল বাজছে আর সবাই প্যারেড শুরু করছে। কেমন লাগছে? কি আসছে দেখেছো? ওই দেখো, ওয়াও। ಮುಂದಿನದಾಗಿ ವಿವಿಧ ಕ್ಷೇತ್ರಗಳಲ್ಲಿ ಸಾಧನೆ ತೆಗೆದಂತಹ ಸಾಧಕರಿಗೆ ಸನ್ಮಾನ ನೆರವೇರಿಕೆ। কেমন লাগছে তোমার? মোহর বলছে প্যারেড মানে প্যারাসরাস। প্যারাসরাস তো ডাইনোসর হয়ে গেল। সুন্দর লাগছে। এই দেখো, এরা সব NCC আছে। এটা মোহরকে কি সাজিয়ে দিয়েছে মোহর বাবা। ಮುಂದಿನದಾಗಿ
আমাদের হচ্ছে এখানে এক একটা করে ট্রুপ পারফরমেন্স হচ্ছে, কিন্তু ব্যাপারটা সবই কন্নড় ল্যাঙ্গুয়েজে হচ্ছে, অত কিছু বুঝতে পারছি না। যেটুকু যেটুকু বুঝতে পারছি সেটুকু সেটুকু আর গানটা পুরোপুরি দেখাতেও পারছি না, কারণ কপিরাইট করতে পারে। যাই হোক, একটা পারফরমেন্স হয়ে গেল, এবার নেক্সট পারফরমেন্স হবে। এখন প্রত্যেকটা স্টেটের আলাদা করে করে পারফরমেন্স হচ্ছে। এখন চলছে রাজস্থানের তারারা নাচ, আর এত শত গানের মিউজিক থাকলে কপিরাইট করবে, যার জন্য আমি এগুলো হাইলাইট করছি না। চলে এলো মহারাষ্ট্র, অত দূরে, ওই দূরে ওইখানে, ওটা ভালো বোঝা যাচ্ছে না, যার জন্য এটা টিভি স্ক্রিনে দেখাচ্ছে। টিভি স্ক্রিনে আবার কাদের দেখাচ্ছে ভগবান জানে, এই যে যাওয়া দেখেছে। ওয়েস্ট বেঙ্গল এলে তখন আবার ক্যাপচার করবো। এটা কোন স্টেট বুঝতে পারছি না গো। করলাম কিন্তু পশ্চিমবঙ্গ দেখাচ্ছে না। পশ্চিমবঙ্গ দেখাতে গেলে মানে সব রাজ্যের ট্রুপ পারফরমেন্স নেই, মোটামুটি 5-6টা হলো হয়তো। আর এখন আর থাকতে ইচ্ছা করছে না, প্রায় শেষ, আর মোহর বেচারা কিছুই বুঝছে না। পশ্চিমবঙ্গ দেখাতে হলে তো কালচারে শুধু পলিটিক্স আর মারপিট দেখাতে হবে না। আমাদের এনার্জি শেষ, আমরা সব দেখে দেখে নিয়েছি, মোহর আর পারছে না, যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমরা যেই জায়গাটায় বসেছিলাম খুব ভালো একটা দেখা যাচ্ছিল না, এখন যেখান থেকে দেখা যাচ্ছে এই জায়গাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে বসলে হয়তো পুরোটাই দেখতে পারতাম। যাই হোক, না বলো কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে খালি চোখে খুব ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে। তো মোহর আর পারছে না, যার জন্য আমরা এখানেই অনুষ্ঠান সমাপ্ত করে চলে যাচ্ছি। চলো টাটা। মোহর এখন সবাইকে টাটা করে দিল, চলো।